এই মুহূর্তে সবথেকে বড় খবর আসছে নওতাপ 2024। নাসা জানিয়েছে যে আগামী 25শে মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে সেই সময়টা সবচেয়ে বেশি গরম পড়ে। আগামী 25শে মে সকাল 3:16 থেকে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। 15 দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই 15 দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। সূর্য রোহিণী নক্ষত্রে 15 দিন থাকলে তার মধ্যে প্রথম 9 দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই 9 দিনকে নওতাপ বলা হয়। এই নওতাপ চলবে আগামী 25শে মে থেকে 2রা জুন পর্যন্ত। আর নাসা জেনেছে আমাদের বেদ থেকে, আর আমাদের বেদ ভারতের যে তখনকার আজ থেকে হাজার হাজার বছর আগে যে কী বিষয় নিয়ে গবেষণা হতো বা চর্চা হতো আমাদের দেশে, সেটা কিন্তু তখন আজ থেকে হয়তো হাজার হাজার বছর আগে তারা গবেষণা করে তারা লিখে গেছিল। সেটাই এখন নাসা তার থেকে জেনে আমাদেরকে থেকে বার্তা দিচ্ছে, যে সেটা থেকে জেনে তারা বলছে যে এই ধরনের নওতাপ আসছে, সেটা থেকে আমরা এখন জানতে পারছি। এবং এত গরম প্রতি বছর বাড়ছে, তার জন্য মানুষকে আরও সজাগ থাকতে হবে। তার কারণ প্রতি বছর যেভাবে মানুষ বিভিন্ন রকমভাবে রাস্তাঘাট চওড়া হচ্ছে, নদী নালা বন্ধ করছে, পুকুর বন্ধ করছে, বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় ছোট বড় বাড়ি তৈরি হচ্ছে, সেখানে কলকারখানা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু বড় বড় গাছ কেটে দিচ্ছে। পৃথিবীর যত কাজই থাকুক, এখন সমগ্র আমাদের মন্ত্রী বা যেসব মানুষ আছে প্রত্যেককে এক জায়গায় হয়ে সবকে বলতে হবে যে গাছ একটাও কাটা যাবে না। তাতে বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, দাবানল লেগে যায় বা লাগিয়ে দেওয়া হয়, তার ফলে বিভিন্ন রকমভাবে গাছ মরে যায় বা বড় বড় গাছ বিভিন্ন রকমভাবে মেরে ফেলা হয়। আজকে তার প্রতিদান দিচ্ছে মানুষ। কারণ আগামী দিন যেভাবে উত্তাপ বাড়ছে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম দিন আসছে এবং পৃথিবী প্রচণ্ড তাপটা উৎপন্ন হবে। তাতে মানুষের বিভিন্ন রকমভাবে ক্ষয়ক্ষতি ডেকে নিয়ে আসবে। যে সকল মানুষ এই আজকে গাছ কেটেছে, যার জন্য বাড়িঘর তৈরি করেছে, যার জন্য ব্যাংক ব্যালেন্স করেছেন, গাড়ি বাড়ি কলকারখানা তৈরি করেছেন, যত টাকাই করুন আর যত জনসংখ্যাই বাড়ান, এই প্রকৃতিকে আপনি যদি ঠকান, প্রকৃতি আপনাকে কিন্তু 10 মিনিট বা 5 মিনিটের মধ্যে আপনাকে ঠকিয়ে দিয়ে চলে যেতে পারে। সেই জন্য প্রকৃতিকে ঠকালে, প্রকৃতির ওপর অত্যাচার করলে 10 মিনিট বা 1 দিন বা 4 দিনের মধ্যেই আপনাকে সর্বশেষ করে দিতে পারে। যত টাকা ইনকাম করছেন কারোর জন্য আর থেকে যাবে না, ছেলে মেয়ে স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে। সেই জন্য যত পৃথিবীর গাছ আছে, রাস্তা চওড়া হোক, নদী নালা থাকুক, সেইগুলোকে রক্ষা করতে হবে। এবং বাড়ির আশেপাশে ছোট বড় জায়গায় মাটি কংক্রিট করবেন না, মাটির তলায় জল যেতে দিতে হবে এবং গাছ জল যাতে পায় সেটা ব্যবস্থা করতে হবে। সমগ্র জায়গায় প্রত্যেককে এগিয়ে আসতে হবে, সব দিক বন্ধ রেখে এই মুহূর্তে কোনো রকম ঝগড়াঝাটি না করে সবাই গাছকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। নয়তো আগামী দিনে আরও ভয়ঙ্কর দিন আসবে। এবছর যদি 50-এ যদি ছুঁই ব্যাপার হয়, যে তাপমাত্রা ওঠে, নয়তো পরের বছরে উঠবেই। পরের বছর হয়তো 50, 52 বা 54-তে থাকতেই পারে তাপমাত্রা। সেই জন্য বারে জানানো হচ্ছে যে যাতে গাছকে রক্ষা করা হয়। যত রকমই আপনি ভোট করুন বা মানুষকে বাঁচানোর চেষ্টা করুন, গাছপালা জঙ্গল প্রকৃতিকে না রাখলে সব শেষ হয়ে যাবে। সেই জন্য এখন থেকেই যাদের জন্য এত কিছু সব শেষ। সেই তাপমাত্রা বাড়লে বিভিন্ন জায়গায় দেখবেন শুধু তাপমাত্রা যত বাড়বে, বিভিন্ন জায়গায় গাড়িতে, কারখানায়, বাসে প্রচণ্ড গরমে দেখবেন আগুন ধরে যাচ্ছে। আমাদের এখানে স্টুডিওতে আগুনটা যেটা এতক্ষণ ধরে দেখছিলেন, সেটা স্টুডিও। আমাদের এখানে যে স্টুডিওতে সবাই দেখবেন শ্যুটিং দেখেন, যেটা নকল হয়, এটা সেই শ্যুটিংয়ের জায়গাতে আজকে অরিজিনালভাবেই আগুন লেগে গিয়েছিল। তার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একটা বাস ধরে গেছে এবং সঙ্গে খাবারের জিনিসপত্র, আরও অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে।
এরকম আরও অনেক জায়গায় ঘটতে পারে। তাপমাত্রা যদি আরও বাড়ে, অনেক সময় দুবাইতে প্রায় বড় বড় তাল গাছ সেগুলো ধরে যায়, বিকেলের দিকে শুকনো হয়ে যায় পাতাগুলো, মানে এত প্রচণ্ড গরম, তার ফলে সেগুলো ধরে যায়। এই জন্য মানুষকে সজাগ হতে হবে। বিভিন্ন জায়গায় দাবানল লেগে যায়, সেগুলোকে সজাগ করতে হবে। অনেক জায়গায় গাড়ি ধরে যায়, সেই জন্য মানুষ এত সতর্ক হয়েও এত দুর্বল করে দিচ্ছে প্রকৃতিকে। দুর্বল করলেই ভাবছেন যে আমি এত কিছু করেছি, কিছুই হবে না, আমার আছে, কিন্তু প্রকৃতি আপনাকে ছেড়ে দেবে না। সেই জন্য প্রকৃতিকে বাঁচান। প্রকৃতিকে রক্ষা করলে আপনিও ভালো একটা বার্তা পাবেন। তবে প্রত্যেকে মিলে, একা একা কেউ করলে কোনো মতেই সম্ভব নয়। প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন, কারণ তাপমাত্রা প্রতিদিন বাড়তেই থাকছে। ওদিকে বরফ গলছে, বিভিন্ন রকমভাবে মানুষ এত অত্যাচার করছে, জলে, জঙ্গলে, সমুদ্রে, মাটিতে, আকাশে, যে যেখানে পাচ্ছে প্লাস্টিক পোড়াচ্ছে, টায়ার পোড়াচ্ছে, বিভিন্ন রকমভাবে দাঙ্গা, যুদ্ধ, যাই করছে সব ক্ষেত্রেই কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এই যে বড় বড় যুদ্ধ হচ্ছে, তার যে এত গোলাগুলি, তার আগুনের প্রভাব, সবই কিন্তু মানুষকেই সহ করতে হবে। সব কিছু একদিনকে পড়ে থাকবে এই পৃথিবীতে, মানুষ থাকবে না তখন এই পৃথিবীতে। সেই জন্য রক্ষা করতে গেলে এখন থেকেই যে গাছ আছে তাকে অবশ্যই রক্ষা করতে হবে। একে অপরকে জানাতে হবে, যদি কখনো গাছ কেউ কাটে তাহলে খবর দিতে হবে, যাতে সেই প্রশাসন এসে তাকে যেন আটকায়। প্রশাসন যদি না ঠিক থাকে বা সই করবেন, গাছ কেটে দেবেন, কালকে আরও গরম বাড়বে। আপনার যদি কোনো রকম ক্ষতি হয়ে যায়, বাড়ি ভেঙে যায়, বা কোনো জায়গায় গাড়িতে আগুন লেগে যায়, বিভিন্ন রকমভাবে কলকারখানা চলে যায়, তাহলে যদি আপনি সই করে আপনারাই যদি মারা যান, তাহলে শেষ পর্যন্ত কে ওই জিনিসগুলোকে ভোগ করবে? সেই জন্য আপনাকে বাঁচতে হবে। যারা যারা এই ধরনের কাজের সাথে লিপ্ত, তাদের সাথেও আপনাদের সাথে কথা বলতে হবে, নয়তো তারা কিন্তু বুঝতে পারবে না। ছোট বড় যারা যত শ্রেণীর মানুষ আছে তাদেরকে শেখায়, যাদের এই ধরনের কাজ করে থাকে। সেই জন্য আপনাদের প্রত্যেককেই একত্রে এগিয়ে আসতে হবে। এই জন্য রক্ষা করার দায়িত্ব আপনাদের প্রত্যেকের। এখানেই শেষ করলাম। পরবর্তী আপডেট আবার পুনরায় নিয়ে আসবো।